আপনারা আমাদেরকে যেই সমস্ত বদনাম করেন যে আমরা কি করি, আওয়ামী লীগের বাতাস করছি, এত মিথ্যা মানুষ বলতে পারে যে আমরা প্রত্যেকটা আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করছি। কি আজীব মিথ্যা, কি আজীব মিথ্যা। 2008 সনে সবাই অংশগ্রহণ করছে ইসলামী আন্দোলনও, কথা কম না। 2014-তে কে অংশগ্রহণ করে নাই? ইসলামী আন্দোলন অংশগ্রহণ। 2018-তে সবাই অংশগ্রহণ করছে ইসলামী আন্দোলনও। 2024-এ জাতীয় নির্বাচনে কে অংশগ্রহণ করে নাই? ইসলামী আন্দোলনও করে নাই। আর তোমরা বলে সব জায়গা বলে আপনি নির্বাচনে অংশগ্রহণ করছেন। এত জাহেল একজন রাজনীতিবিদ হয়। স্থানীয় নির্বাচনে তোমরাও করছো, আমরাও করছো। হ্যাঁ, তবে বিএনপি কি করছে? বিএনপি 2018 নির্বাচনে অংশগ্রহণ করার পর সবাই বয়কট করার পরেও বিএনপি সংসদ বয়কট করে নেই। মাত্র 5-6 জন এমপির মাধ্যমে তারা সংসদটাকে, আওয়ামী লীগের অবৈধ সংসদটাকে বৈধতা দান করছে। স্থানীয় সরকারে যদি আপনারা নির্বাচন অংশগ্রহণ না করেন, তাহলে আমাদের এই যে ঢাকার মেয়র এই যে ইশাক সাহেব, তিনি কেস করছেন কি নিয়ে? চিটাগের মেয়র শাহাদাত সাহেব, তিনি মেয়র হচ্ছেন কি আসমানি যুগের না শেখ হাসিনার যুগে? হ্যাঁ, সিলেটের আরিফুক সাহেব, এগুলি শোনেন আপনারা না জানিয়া যে সমস্ত কথা। স্থানীয় নির্বাচন ভিন্ন, জাতীয় নির্বাচন সম্পূর্ণ ভিন্ন। জাতীয় নির্বাচনে বিএনপিও যেই সমস্ত নির্বাচন অংশগ্রহণ করে নাই, ইসলামী আন্দোলনও একটাও করেনি, একটাও না। অথচ তারা সব জায়গায় গিবা শেখায়ত বদনাম করিয়া বেড়ায় ইসলামী আন্দোলন সব নির্বাচন অংশগ্রহণ। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, ভুল বুঝাবুঝি এগুলি সব কি ভাই? ভুল বুঝাবুঝি। আসলে আমরা কাউ শত্রু না। চরমনাই ওয়ালাদের স্থায়ী কোনো বন্ধু নাই, স্থায়ী কোনো দুশ্মন নাই। আমাদের স্থায়ী কোনো দুশ্মন নাই, স্থায়ী কোনো বন্ধু আমাদের নেই। বিশ্বাস করেন না? আমরা রক্ত এবং গোশতের সম্পর্কের কারণে কাউকে মহাব্বত করি না, কাউকে ঘৃণাও করি না। একজন মুমিনের সম্পর্ক রক্ত এবং গোশতের মাধ্যমে হতে পারে না। নসলান কেউ মুসলমানের সম্পর্ক নেই। আমাকে বলেন তো, হাবিল কাবিল দুজন আপন ভাই না? দুজন বন্ধু ছিলেন না দুশ্মন ছিলেন? কারণটা কি? নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান কেনান, নবী নূহ আলাইহিস সালাত আপন সন্তান ছিলেন না? বন্ধু ছিলেন না দুশ্মন ছিলেন? কারণটা কি? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা আজর, সে নবী ইব্রাহিমের বাবা ছিলেন না? বন্ধু ছিলেন না দুশ্মন ছিলেন? ইকরামা রাদিয়াল্লাহু, বাবা আবু জাহাল, ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি বাবা ছিলেন না? বন্ধু ছিলেন না দুশ্মন ছিলেন? আপনি কি জানেন বদরের অবস্থাটা কি? বদরের ময়দানের অবস্থাটা কি আপনি কি জানেন? বদরের অবস্থাটা, বদরের ময়দানের অবস্থা, কাফেরের পক্ষে ছিল সন্তান, মুসলমানের পক্ষে ছিল বাবা। মুসলমানের পক্ষে সন্তান, কাফেরের পক্ষে বাবা। এক ভাই মুসলমানের পক্ষে আর এক ভাই কাফেরের পক্ষে। এমনকি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন জামাতা যায়েনব রাদিয়াল্লাহু আনহার স্বামী বেঈমানের পক্ষে, আর তার শ্বশুর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের পক্ষে। এমনকি আপনি জানেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইসলাম গ্রহণ করার পরে তিনি বললেন, আব্বু, বদরের ময়দানে এমন একটা অবস্থা হয়েছিল, আমি ইচ্ছা করলে আপনাকে কতল করতে পারতাম। খুব ভালো মতো শুনবেন মুসলমানরা খুব ভালো মতো শুনবেন, ঈমানওয়ালারা খুব ভালো মতো শুনবেন। আর যাদের ঈমান নাই তাদের কাছে আমার বয়ান নেই। যাদের ঈমান নাই আমার বয়ান তাদের কাছে নাই। আবু বকর রাদিয়াল্লাহু বললেন, তাহলে আমাকে হত্যা করলা না কেন? বলে, আপনি আমার আব্বা, এর জন্য। অমনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কসম কেটে বলেন, আল্লাহর কসম, যদি আমি চান্স পাইতাম তোমাকে হত্যা করার, আমি তোমাকে হত্যা করতাম, ছেলে হিসেবে রক্ষা করতাম না, কাফের হিসেবে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিতাম। এর নাম মুসলমান। এই রক্ত এবং গোশতের সম্পর্কের নাম ইসলাম না। ইসলাম ঈমান ও আকায়েদের নাম।
আজকে এই সমস্ত ভাইয়েরা আমাদেরকে দুশ্মন মনে করেন, না, আমরাই আপনাদের সবচেয়ে বড় বন্ধু। যেরকম গাঁজাখোরকে যখন বাবা গাঁজার থেকে নিষেধ করে তখন বাবার উপরে ক্ষিপ্ত হয় কি হয় না? আর বন্ধু তার মুখের মধ্যে গাঁজা তুলিয়া দেয়, সন্তান খুবই খুশি হয়। বলেন তো বাবাই বন্ধু না যে গাঁজা তুলিয়া দিছে সে বন্ধু? ও নেশাগ্রস্ত, ও মনে করে যে গাঁজা দেয় সে আমার বন্ধু, আর যে বাধা দেয় সে আমার দুশ্মন। না, বরং যে বাধা দেয় সে বন্ধু, যে নেশা দেয় সে তোমার দুশ্মন। ঠিক আজকেও যারা ইসলামের বিপক্ষে তোমাদেরকে নাম হয় ওরা তোমাদের দুশ্মন, তোমাদের শত্রু। আর আমরা যারা তোমাদের ইসলামের পথে ডাকি আমরাই তোমাদের প্রকৃত বন্ধু, সবচেয়ে আপন। তুমি ভাবছো দুনিয়াই শেষ? এই আওয়ামী লীগের বাবারা, আমার বিএনপির বাবারা, জাতীয় পার্টির বাবারা, তুমি কি ভাবছো এই দুনিয়াই শেষ? এই দুনিয়াই প্রথম, দুনিয়াই শেষ? আচ্ছা আমাকে বলো তো, একজন মুসলমানদের সবচেয়ে দুনিয়া প্রাধান্য বেশি দেয় না আখিরাতকে বেশি প্রাধান্য দেয়? আখিরাতকে বেশি গুরুত্ব দেয় না দুনিয়াকে বেশি গুরুত্ব দেয়? দুনিয়ার মর্যাদা তাদের কাছে বেশি না আখিরাতের মর্যাদা তাদের কাছে বেশি? যদি সত্যই বলে থাকেন, এবার আমি প্রশ্ন করি, শেখ সাহেব বলেন, জিয়াউর রহমান সাহেব বলেন, এরশাদ সাহেব বলেন, শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া বলেন, রওশন এরশাদ বলেন, আমাকে দেখান তো তাদের বয়ান, বক্তৃতার মধ্যে একটা বয়ান দিছে, বক্তৃতা করছে, এই কাজ করো মুগা তোমাদের ইমানের সাথে হয়ে যাবে, এই কাজ করো কবরে আযাব মাফ হয়ে যাবে, এই কাজ করে কিয়ামতের মাঝে নেকের পাল্লা ওজন হয়ে যাবে, এই কাজ করে আরশের নিচে জায়গা পাবা, এই কাজ করে পুলসিরাত পাড়ি দিয়ে জান্নাতে চলে যাবা। তার মানি যেই নেতা, যেই লিডার আমাকে দুনিয়া এবং আখিরাতের পথ দেখায় না, সে কমপক্ষে মুমিনের লিডার হতে পারে না, মুসলমানের লিডার হতে পারে না। কেন আমরা দোয়া শিক্ষা কি করছি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান। আল্লাহ দুনিয়া তো ভালো চাই, দুনিয়া আখিরাত, দুনিয়া আখিরাত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সে দুনিয়ার কথা বলছেন, আখিরাতের কথা বলছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শুধু দুনিয়ার কথা বলছেন, আখিরাতের কথা বলছেন। ওমর রাদিয়াল্লাহু শুধু দুনিয়ার কথা বলছেন, আখিরাতের কথা বলছেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা শুধু দুনিয়ার কথা বলছেন, আখিরাতের কথা বলছেন। আলী মুর্তজা রাদিয়াল্লাহু শুধু দুনিয়ার কথা বলছেন, আখিরাতের কথা। দেখছেন মুসলমান লিডার, হ্যাঁ, দুনিয়া দুনিয়া, আর তোমরা শুধু, কারণ বেঈমান তুমি কাফের, তুমি মুনাফিক, তুমি ইসলামের শত্রু, তুমি শুধু দুনিয়া দুনিয়া করো। কেন? কি হয়েছে দুনিয়া? দুনিয়াটা কি? এটা স্বপ্নের জিন্দেগি। কি দুনিয়া? ছাতা, মাতা, কিচ্ছু। মাতা বুঝেন? জালিকা মাতাউল হায়াতুদ দুনিয়া। মাতা মানে কি? মাতা শব্দের অর্থ খোঁজ করার জন্য এক যে ব্যক্তি লোগাবি, তিনি গেলেন সৌদিতে। মাতা শব্দের অর্থ কি? আল্লাহ পাক দুনিয়াকে মাতার সাথে উদাহরণ দিছে। উনি গেলেন পাহাড়ে, গিয়া দেখেন এক বাচ্চাকে রেখে মা একটু দূরে গেছে, আর বাচ্চা পায়খানা পোশাক করে তার ওই পুরান বস্ত্রগুলি, ওই খাতাগুলি নষ্ট করে ফেলছে। একটা কুকুর সেই ময়লাযুক্ত কাপড় নিয়ে যাইতেছে, অমনি সে বাচ্চা ডাক দিয়ে বলে, আম্মু ওই কুকুর মাথা নিয়ে যায়। কুকুর, তা মাথা শব্দের অর্থ কি বলেন তো? এই ময়লা গন্ধযুক্ত নিকৃষ্ট কাপড়কে মাথা বলা হয়। আল্লাহ সেই মাথার সাথে তুলনা দিচ্ছে দুনিয়াকে। আর তুমি সাধারণ দুনিয়া নিয়েই ব্যস্ত, শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। আশ্চর্য বিষয়। একদিন চিন্তাও না আমি কি করতেছি, কোথায় যাইতেছি, আমার মৌয়া কি ইমানের সাথে হবে না বেঈমানের সাথে হবে, যেটা সবচেয়ে বড় টেনশনের বিষয় ছিল। এই মুসলমানের গোষ্ঠী, মুসলমান যুবকরা, মুসলমান মুরব্বীরা, মুসলমান মা ও বোনেরা, আমাকে বলো তো, সাহাবারা কি দুনিয়ার জন্য বাড়ি ছাড়ছেন না ঈমান ও ইসলামের জন্য বাড়ি ছাড়ছেন? তা তুমি কি করতেছো? তুমি করতেছো কি? আচ্ছা বলো, সাহাবারা দুনিয়ার জন্য এই জমিন ছাড়ছেন না ঈমান ইসলামের জন্য জমিন ছাড়ছেন? সাহাবারা স্ত্রীর জন্য তারা
ঈমান ও ইসলাম ছাড়ছেন না ঈমান ও ইসলামের জন্য স্ত্রী ছাড়ছেন? স্বামী ছাড়ছেন, নিজের জীবন দিয়া দিছেন কিসের জন্য? আর তুমি আমি কি করি? দুনিয়ার জন্য ঈমান ছাড়িয়া দিই, দুনিয়ার জন্য ইসলাম ছাড়িয়া দিই। কপাল পোড়া, কপাল পোড়া। তার ইসলামের জন্য সব ত্যাগ করছে, আর আমরা দুনিয়ার জন্য সব ত্যাগ